এগিয়ে যাও, এগিয়ে যাও। ভালো রেখো মা। গুড মর্নিং এভরিওয়ান, সমাজ ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তার জন্যই ভালো আছি ঠিকই, কিন্তু একটু মনও খারাপ আছে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমার ছেলের জন্মদিন। ঠিক আছে, মন খারাপের কথা এখন বলবো না, একটু পরে বলবো। তো চলো, আজকে সকাল সকাল গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, কিন্তু এখানেই শেষ না। আমার ছেলের জন্মদিন তো তো আমার তো ঘর দর একটু গোছাতে হবে। চলো, আমি কিচ্ছু গোছাইনি গো, শুধু বেলুন টেলুন একটু সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে, আর এত ঘরটা আমার গরম, তাকে কি আর বলবো তোমাদেরকে। বেলুনগুলো সব ফাটবে, কিন্তু তাতে অসুবিধা নেই। যখনই ফাটবে আবার কি করবো বলো তো, বেলুনগুলো ফুলিয়ে দেবো। কিছু বেলুন স্টকে রেখেছি। তো চলো, আমার ছেলেটা ঘুমাক। আর আজকে কি রান্না করছি আর কি দিয়ে শুরু করছি চলো সেটা দেখিয়ে দিই। দেখো, ফার্স্টে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, কারণ বাঙালির পায়েস না হলে হয়ই না। আর করব পনির, মাছের ঝাল, তারপরে সয়াবিন আলুর তরকারি, চিকেন, পায়েস, অনেক কিছু করব। দেখো এদিকে, দেখো কত রকমের ভাজা কেটে নিয়েছি। আর তার সাথে সাথে আমার ছেলের আবদারও আছে, লুচি তরকারি খাবে। দেখো, ওকে দিয়ে দিয়েছি, ওর পাপাকেও দিয়ে দিয়েছি। সেরকম কিছু না গো, আলু কেটেছি, তার মধ্যে দু একটা সয়াবিন দিয়ে দিয়েছি, দিয়ে আর রান্নাটা করেছি। ওরা খাক। আর কত রকমের রান্না করেছি সেটা সবটাই আমি তোমাদেরকে দেখাবো। চলো পরে। এখন তো দেখতে পাচ্ছি, যেহেতু আমার সয়াবিনটা একটু বেশি করে করেছি, কেন বলো তো, আমার শাশুড়ি চিকেনটা খায় না। পনিরও করেছি, মাছও করব, চিকেনও করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো, দেখো কড়াইয়ের মধ্যে মাংসটা কষাচ্ছি। আর কালকে কি করেছি কি বলো তো, যেহেতু আমার ছেলের জন্মদিন পড়েছিল শনিবার দিনকে, আর কালকে শুক্রবার ছিল, স্কুল ছিল। স্কুলে কি করেছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, না তো ভুলে যাব আমি। তো আমি কালকের ভিডিওটা আজকের এর মধ্যে অ্যাড করেছি। ততক্ষণ আমার মাংসটা কষে নিই আর তোমাদের দেখিয়ে দিই কালকে কী কী করেছি। কেমন লাগছে মাংসটা দেখে? তো চলো, দেখো কতগুলো পেন্সিল নেওয়া হয়েছে, এখানে 100খানা পেন্সিল আছে। আর কি সুন্দর সুন্দর রবারগুলো, কত রকমের ডিজাইন জানো তো। এগুলো সব ওর স্কুলে দেওয়া হবে। আর লজেসও নিয়ে আসা হয়েছে, ও নিজের হাতে করে দেবে বলেছে। প্রত্যেকবারে আমি স্কুলেই দিয়ে দিই, এবার আর স্কুলে দেবো না। আর বন্ধুদের তো ডাকবে, এত লজ্জা পায় ছেলেটাকে, আর কি বলবো, কিছু বলার নেই গো, সত্যি কিছু বলার নেই। আমার ছেলেটা যে এত বোকা না, আর কি বলবো। চলো, ও জিনিসপত্রগুলো দিয়ে নিক, তারপরে তোমাদের কাছে আবার আসছি আজকের মেনু নিয়ে। কেন বলো তো, জন্মদিনের কিছুটা তো ভালো করতেই হবে। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, শুধু যতটা মন চেয়েছে আমি ততটাই করার চেষ্টা করেছি। কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি আর বেশি আর বাড়াইনি, কারণ ওকে যতই রান্না করে দাও ও খেতে চায় না। দেখো মেনুতে কী কী রেখেছি, ওর তো চকলেট তো থাকবেই, 5 রকমের মিষ্টি আছে, এগুলোর পছন্দের মিষ্টি। পায়েস রেখেছি, 5 রকমের ভাজা রেখেছি, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, স্যালাড, মাছের ঝাল, ডাল, সয়াবিনের তরকারি, পনির, চাটনি, পাঁপড়। তারপরে এখানে দুটো জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে মাংসটা আর দইটা। ওইটা যেহেতু ওর পাপা সাজিয়ে নিয়েছে, আমি পরে দিতে ভুলে গেছি। দেখো, তো ওর দেরি হয়ে যাচ্ছিলো খেতে। ফার্স্টে ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করলো, আর তারপরে ওর পাপা করলো। আর আমি তো সবার ছোট না, বলো, মার লাইন তো লাস্টেই আসে। বড়োরা আগে আশীর্বাদ করে নিক, তারপরে মা আশীর্বাদ করলো। আর দেখো সবাই সব কিছু দিয়েছে, ওর পাপা আশীর্বাদ দিয়েছে। যেহেতু ওর পাপা গায়ে জামা ছিল না বলে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না, আর এমনিও ওর বাবা ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, ওর পাপা আশীর্বাদ দেওয়ার পরে আমি যেহেতু আশীর্বাদ দিলাম। আর আমি তো টুকটাক করে অনেক কিছুই কিনেছি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, যখন ঘুরতে গেছি তখন টুকটাক করে ওর গেঞ্জি টেঞ্জি কিনেছি। আর আজকের ব্যাপারটা কি বলো তো, দেখো ও লাল গেঞ্জি পরেছে আর আমিও লাল নাইটি পরেছি। আর গোপালের জন্য আমি লাল জামা বানিয়েছি, জানো তো, আমি নিজে বানিয়েছি। তো চলো, গোপালেরটা দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম তাড়াহুড়োতে। চলো, তারপরে খাওয়া দাওয়ার পরে কী করেছি বলো তো, কেকটা করেছি। এই কেকটা নিজে বানিয়েছি, কিন্তু যখন ডেকোরেশন করেছি তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন বলো তো, তাড়াহুড়ো ছিল, যেহেতু বেরাবো। এই হচ্ছে ছেলের কেক, ও তো ঘরে কেক কেটেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। কিন্তু তারপরে বাইরে বেরিয়ে গেছি, ঘুরতে যাব। কোথায় যাব তার জন্য দেখতে হবে তো। সবসময় তোরা আগে হইস, আমি পিছনে। ওই দেখেছিস সামনে কি আছে, বুঝে যাবে। দেখো, অটোতে উঠে গেছি, অটোতে উঠে এখন যাব
হচ্ছে বিপত্তারিণী মন্দির। তোমরা কে কে গেছো সেটা বলো তো। এখানে আমাদের রাজপুর সোনারপুরে একটা বিপত্তারিণী মন্দির আছে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কিন্তু আমার বাড়িটা একটু ভিতর দিকে, সেই জন্য অটোটা ধরতে হয়। অটোটা ধরে এসে তারপরে আবার বাসে উঠতে হয়। বাস থেকে নেমে তুমি রিক্সাও করতে পারো এবং তুমি হেঁটেও যেতে পারো। তো চলো আমরা বাস থেকে নেমে আমি সোজা আমার বরের ব্যাগটা নিয়ে করেছি জানো তো, এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। আমি বললাম তুমি ছেলেকে নিয়ে এগিয়ে যাও, আর মিষ্টিটা কিনে নিয়ে যাচ্ছি। পুজো দিয়েছি, ওখানে অনেক দোকান আছে, কিন্তু আমি এখান থেকেই দোকানের মিষ্টিটা নিয়ে গেলাম। তো চলো মিষ্টিটা কিনে একটু টুকটুক করে হাঁটতে থাকি, আর কোথায় মন্দিরটা, কেমন মন্দিরটা তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব। আমি তো সব রাস্তাটা চিনি না, কিভাবে এসেছি, তাই আমি তোমাদের সাথে সবটা বলতে। মালাটা কিনতে হবে, মালাটা দেখি ওখানে পাওয়া যাবে, মন্দিরের সামনে পাওয়া যাবে। দেখো মন্দিরের কাছে চলে এসেছি, এই হচ্ছে মন্দির। চলো ঢুকি, আর একটা সুন্দর জায়গা আছে দেখবে, তারা দেখায়। সন্ধ্যা হলে এখানে ঝর্ণাটা হয় জানিস, এখন সন্ধ্যা হয়নি তো, হোক তখন দেখতে পাবি। থাকবে তো সন্ধ্যের সময় হয় ঝর্ণাটা, থাকবে তো। হ্যাঁ আমার পুজো দিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ আগে জুতোটা রাখি। দেখো জুতো টুতো রেখে এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে কি সুন্দর গানের আওয়াজ হচ্ছে, তোমাদের জন্য তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। এখানে পুজো দেওয়ার সিস্টেমটা কেমন বলো তো, এই যে ঠাকুর মশাইগুলো বসে আছে, মায়ের দর্শন, মায়ের ছবির দিকে তাকিয়ে মনস্কামনা বলতে বললো, আর ওরা মন্ত্র পড়ে প্রসাদটা হাতে দিয়ে দিল। এই হচ্ছে এদের পুজো। দেখো এখানে তো আরতি শেষ হয়ে গেল, এবার তো মায়ের সামনে গিয়ে দর্শন করতে হবে, আর কত ভিড় দেখতে পাচ্ছ। চলো আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি, আর একটু একটু করে যাই মায়ের কাছে। ভালো রকম এগিয়ে যাও, দেরি করো না। যতই দূর থেকে মায়ের কাছে বলি মা এটা চাই, মা এটা বলবো, মা এটা করো, কিন্তু মায়ের সামনে যখন যাই তখন আরও মনে উজাড় করে সব বলি। আমার তো তাই হয়। আরও অনেক ঠাকুরের দর্শন করে নি। দেখো এখানে অনেক ঠাকুর আছে, যাদের মূর্তি বসানো আছে, তাদেরকে একটু একটু করে নমস্কার করি, আর আমার ছেলেটাকেও দেখাই, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করি। চলো, আর আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে জানো তো। চলো নিচেও যাও। গিয়ে নিচে নেমে গেছে, আর এখানেও অনেক ঠাকুরের মূর্তি আছে। আর যখন দেখলে না মায়ের দর্শন করতে গেলাম সামনে দিয়ে, তখন আমাদের নিচেই আসতে হয়েছিল, ওখানে পুজো দিয়ে আবার নিচে পাঠিয়ে দিয়েছিল। যারা যারা মেয়েরা তারা নিচে লাইন দিয়ে উপরে উঠতে বলেছিল, আর ছেলেরা উপর থেকেই লাইন দিয়েছিল। তো চলো, হ্যাঁ আর একটা দারুণ জায়গা আছে, আগে জুতোটা পরে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তখন ঢুকতেই বললাম না একটা সুন্দর জায়গা, এই দেখো এই জায়গাটা। আমার ছেলের তো দারুণ লেগেছে, তখন সন্ধ্যাবেলা হয়নি, তখন এটা চালাইনি, এখন সন্ধ্যে সন্ধ্যে হয়েছে। দেখো কি সুন্দর ঝর্ণাটা। কি দেখবি, কি দেখাবি? ভয় পাইছেন? মাঝখান থেকে জল হচ্ছে। হ্যাঁ জল ছিটা লাগছে, দেখছিস? মাঝখান থেকে জল হচ্ছে। কিভাবে দেখা? তো চলো ঝর্ণা দেখে বেরিয়ে আসলে। আমার বর বলছে খাবে, আমি বলছি না আজকে আমি বাইরে খাবো না, আমি ঘরেই খাবো। তো চলো আবার বাসে উঠে গেছি।
কিন্তু মাকে তো দর্শন করেছি, কিন্তু আমার মনে আর একজনের ইচ্ছা করছে। তো চলো সেখানে গিয়েও দেখাই তোমাদেরকে কাকে ইচ্ছা করছে। আশা করি তোমরা দেখেছো থাম্বনেলে। হ্যাঁ, তার কাছে যাবো। আর তার পছন্দ হচ্ছে লাড্ডু। লাড্ডু নিয়ে তার কাছে যাব। তো চলো, সামনেই আমার ওই বাড়ির পারে সামনে হতে বেশি হবে, দূর ওইটা না। ওইটা। ও দেখেছো, বোর্ডটা দেখে বুঝেই গেলে এটা কোথাকারের ঠাকুর। এটা আমাদের পাটুলির ঠাকুর, পাটুলির হনুমান মন্দির। আর চলো এখানেও একটু ছেলের নামে পুজো দিয়ে দিলাম। ঠাকুরমশাইকে বললাম এখানেও একটু পুজো দিয়ে দিলাম। আর সকালে বলছিলাম না আমার মনটা খারাপ কেন জানো তো, এই ছেলের জন্যে। ছেলের কোনো বন্ধু বান্ধবকে ডাকিনি এবছর, আর আমার আত্মীয় স্বজনকেও কাউকে বলিনি, তাই আমার একটু মনটা খারাপ। নিজে যেরকম পেরেছি সেরকমই করেছি। আর বাড়ির দিকে যখন আসছিলাম তখন দেখো এদেরকে দেখলাম, আমার মনটা সত্যি খুব খারাপ হয়েছে জানো তো। নিশ্চয়ই জানো তোমরা কাশ্মীরে কি হয়েছে, সেই জিনিসটাই আমি চাই। যারা দোষ করেছে না তারা সত্যিই সাজা পাক, আমি সেটা চাই। তোমরা কি চাও তাই না বলো? তো চলো, আর যেতে যেতে বাড়িতে যেতে যেতে যখন যাচ্ছিলাম তখন আমি বললাম চলো একটু বাসটা একটু পরে ধরি। আমার বাড়ির সামনেই বাস, বেশি বেশি দূর না, হেঁটেও যাওয়া যায়। তো বাসটা যেহেতু ধরতে হবে, কিন্তু তার পাশ দিয়ে বললাম যে চলো যাই। এত গাছ, এত গাছ, ছোট ছোট গাছ, দেখো গাছ আর শেষ হচ্ছে না। আর কত মানুষ গাছ কিনছে, আমারও যেন কিনতে ইচ্ছা করছিল। তারপরে আর কি বাস থেকে নামলাম। আমার ছেলে বললো তোমার কেক তো খেয়েছি, বানানো কেক, এবার তো কেনা কেক খেতে হবে, তাই পাপাকে বলো কিছু কেক কিনে দাও। কেক কিনে নিয়ে বাড়ি যেতে। তা আমরা ওর কথাটা শুনলাম, কটা কেক কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা নে বা এটা নে, দেখ। হ্যাঁ হ্যাঁ, ফিশটাই নাও। হ্যাঁ, ফিশ চপ দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম করে ভালো করে গরম করো। হ্যাঁ, ভালো করে গরম করে খেতে হয়। নিজেরটা খাওয়ার জন্য খা। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। চলে ফ্রেশ হয়ে বসলাম, সবাইকে প্রসাদ দিচ্ছি। আর আমার ছেলে তো কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো আগে কেক প্রসাদ দিয়ে তারপরে সবাইকে কেক দিই। আর কি কেক নিয়ে এসেছি দাঁড়াও ওকে দেখাই। ও তো কেক খাওয়ার জন্য ব্যস্ত, কেন ওর পছন্দের কেক নিয়ে এসেছি যেহেতু, ওকে তো দিতেই হবে। তো তোমাদের বলো ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো তো? একটা লাইক করতে হবে, একটা শেয়ার করতে হবে, সুন্দর একটা কমেন্ট করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্ল্যাক ফরেস্টটা কার? হচ্ছে আমার ছেলের। তো চলো আমার ছেলে খান। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, আবার আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে। তার জন্য কি করতে হবে? সমাজ দলের পাশে থাকতে হবে, সমাজ দলকে দেখতে হবে।